আজ একজন যাইতে এবার তাই না সারা ধ্বংস করিলাইতাম। হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বাড়িলা আপনার ডাক দিয়া কইলা সাহাবায়ে কেরাম হল তুমি তোমাদের মাছ থাকি আমি সর্বপ্রথম জান্নাতের দিকে আবাও বাড়াইলাম, তুমি দেন আমার লাগি দোয়া করিও। ও সময় কেন আরেকজন সাহাবায়ে ডাক দিয়া কইনে বুরিদা তোমারে আল্লাহর রাসূলে আমির বানাইয়া দিছেন, তুমি আমারে সুযোগ দাও আমি সর্বপ্রথম আল্লাহর তরি জান্নাতের মধ্যে ঢুকে যাইতাম। সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে বুকুর মধ্যে কোরআনটা লইয়া বাইরে যখন আগে বাড়াইলাম আবু জাহেল ডাক দিয়া কই রে ও বেটা তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ি দাও, যদি ছাড়ি দাও তাহলে বাঁচি যাইবা। সেই আপনারা সাহাবায়ে ডাক দিয়া কইল আবু জাহেল তুমি শুনিয়া লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমার সামনে উবাইয়া জান্নাতের খুশবু বাইয়া রাখো। সুবহানাল্লাহ। আবু জাহেল তার জানা চাম্পড় দিয়া বাইরে আপনার সেই সাহাবারে এমন ভাবে কাতল করলো, ওইটা দুই টুকরা করিয়া মাংসর টুকরা আপনার টুকরা টুকরা বানাইলো, শরীরের অঙ্গ একটা জায়গার মধ্যে রাখলো না, সমস্ত শরীর টুকরা টুকরা করে লাইলো রে ভাই। তার মনের মধ্যে আইলো এনরে যদি টুকরা টুকরা করি বাকি সাহাবায়ে ডরাইয়া আপনার ইসলাম ছাড়ি দিবা। এরা যখন এই ঘটনাটা দেখলা তার সামনে ঘটনার বাকি 40 জন সাহাবার ঈমান আরো মজবুত হইল, আরো মজবুত হইল। সুবহানাল্লাহ। আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল একজন একজন করিয়া পড়া শুরু হইল, একজন একজন করিয়া তারা আপনার সেদানি শুরু করলা, টুকরা টুকরা করা শুরু করলা, টুকরা টুকরা করা শেষ বাইরে একজন সাহাবা লাস্টে রইলা, তারে আপনার সেদাইয়া 3-4 সেদ মারার পরে তাই বেহুশ হইয়া জমিনও পড়ে গেলা। ওই অবস্থায় তারা মনে করলা তাই মনে হয় মারা গেছে। ওই সাহাবার চূড়া পড়ে হুশ আইল, ওই সাহাবার মনের মধ্যে আইল সোনার নবীজির কাছে কেউ খবর হইত না। ওই সাহাবা এখনই মারি মারিয়া আপনারা টুকালা দিয়া দিয়া এখনই মারি মারিয়া নবীজির খেদমতের মধ্যে রওনা দিলা। ওই সাহাবা নবীজির খেদমতের মধ্যে যখন পৌঁছিয়া গেলা আল্লাহর নবীজি দেখিয়া বললেন সাহাবা তোমার এই দশাটা কারণ কিটা? আল্লাহ ওই সাহাবাটা দেখেন ইয়া রাসূলুল্লাহ আমার বাকি 39 জন আমার ভাই যারা আপনার কাতল করিয়া টুকরা টুকরা মাংসর পিস পিস করে লাইছে ইয়া রাসূলুল্লাহ, আমারে তারা দিন চাইছে মারার পরে আমি জমিনে বেহুশ হইয়া পড়ে গেলাম, তারা মনে করলো আমি মরে গেছি, যার কারণে তারা আমারে তৈয়া গেছে কি আমার হুশ আইল, আমি মনে করলাম আমি নবীজির কাছে সেই খবরটা পৌঁছাইয়া দে। চা খাইলি তার বেড়া লাগাও তুমি এখনো ওয়াজ তোরা বন্ধ থাকো, এগুলোকে দুই কাম হয় না, বুঝা গেছেন? হল যদি দুগু যায় হল যদি দুয়েগু ধরিলে তাই একটাও কাটে না, আর যদি এগু চাও রাখতা এগু চাও আটটাই যায় আর এগু ছাড়তাই এগু আটটিব এগু যাই তোর লাগে চার লগে ওয়াজ হইত না। চা খাইলাম এর মাঝে দোয়া করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কত আসলাম রে ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর পাইলা সেই সাহাবাটা দেখুন ইয়া রাসূলুল্লাহ আমি যদি মারা যাই তাহলে আমার জনাজা খারাপ নে করবানি। আল্লাহর নবী যে ফরমাইন রে সাহাবা তুমি যদি মারা যাও তোমার জনাজা আমি করব। সুবহানাল্লাহ। এই ঘটনা হওয়ার লগে লগে সেই সাহাবা নবীজির সামনে ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ। বাইরে নবীজি ডাক দিয়া কইলা ও আবু বকর আর ওমর জলদি করিয়াও সাহাবায়ে কেরাম হল যে 40 জন আমি এমনর জমিনে পাঠাইছিলাম
এরারে তারা টুকরা টুকরা করিয়া তারা জমিন আপনার নেস্তে নাবুদ করে লাইছে, তারারে আপনার কাতল করে লাইছে, তারারে ধ্বংস করে লাইছে। তুমি দেন যাও আমার সাহাবায়ে কেরাম হলোর টুকরা খানাইন, মাংসর টুকরা খানাইন, আপনার গাইড বান্দি বান্দি গিয়া লইয়াও গিয়ে যাও। আর সাহাবায়ে কেরাম হলো দৌড়াইয়া সেই মাঠের মধ্যে গেলাম, গিয়া দেখলাম আপনার রক্তের চাটা লাগায়, কোনো মাংস কোনো মানুষ দেখা যায় না, কোনো কিছু দেখা যায় না। আবু বকর ডাক দেখনে ভাই ওমর, এই জায়গার মধ্যে রক্তর চাটার ভিতরে আট ঢুকাও, আট ঢুকাইয়া মাংসর টুকরা গুনে বাইরে করো, আর বাইরে করিয়া গাইড বান্দি বান্দিয়া নবীজির খেদমতের মধ্যে লইয়া যায়। ও মুসলমান, গাইড বান্দি বান্দিয়া নবীজির খেদমতের মধ্যে হাজির করলাম, আল্লাহর রাসূলের গাইড কুলিয়া আপনার মাংস চাওয়া শুরু করলাম। এই জায়গার মধ্যে দেখলাম মাংসর টুকরা সারার পাওয়া যায়, কিন্তু হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা এর কোনো মাংসর টুকরা পাওয়া যায় না। আল্লাহর নবী যে দোয়া তুলিয়া কইল, আল্লাহ আমি 39 জন সাহাবার খুঁজে পাইলাম, আমার বুরিদার লাশ তুমি কিতা করলা রে দয়াল। আমার আল্লাহ ডাক দিয়া কো, আমার আল্লাহ এখন জিবরাইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও, আমার হাবিবেরে গিয়া কইও যে বুরিদারে তাইন খুঁজাইতরা আমি আল্লাহ আমার আসমানের ফেরেশতা দিয়া জনজা করিয়া জান্নাতুল ফেরদৌসের মধ্যে জায়গা দিলাইছি। সুবহানাল্লাহ। ওই বুরিদারে আমি জিজ্ঞাসা করলাম, বুরিদারে ও বুরিদা তোমার কি খবর? বলে ইয়া আল্লাহ আমার কোনো খবর নাই, আপনি আমার এই কথাটা জানাইয়া দেও, আমার নবীর নবী কোন হালতে আছেন আল্লাহ জানাইয়া দিছেন। বুরিদা তুমি চিন্তা করি না, তোমার নবী ঠিক আছে। সুবহানাল্লাহ। সোনার নবী যে 39 জন সাহাবী লইয়া গিয়া জনজার মাঠের মধ্যে খাড়া করলাম, বাইরে খবর খোঁজা যখন শুরু করলাম, এক একটা খবরের মধ্যে এক একটা সেদে মারো অন্য মধ্যে বেউসইয়া জমিনের মধ্যে পড়ে যায়। 39টা খবর কুদিলা, 39টা খবরের মধ্যে নবী যে সেদ মারিয়া জমিনের মধ্যে বেউসইয়া পড়ে গেলা। ও মুসলমান সাহাবায়ে কেরাম হলে খবরগুলা আপনার সমাধান করলাম, সমাধান করার পরে সোনার নবী যে জনজা করিয়া 39 জন সাহাবারে আপনার খবরের মধ্যে গাইড বান্ধা অবস্থায় থইলা, গাইড বান্ধা অবস্থায় থইয়া আল্লাহর কাছে তো হাত তুলিয়া কইন্ডে দয়াল আমার 39 জন সাহাবা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইলা, আমার কলিজায় বরদাস্ত না রে দয়াল, আমি তোমার দিনটা কিভাবে দুনিয়ার জমিন ফেলাইতাম। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই দোয়া করিয়া যখন বাড়ির ভিতরে নবীজি গেলাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়া কইলেন, আয়েশা আল্লাহর নবীজির ভিতরে অশান্তি পয়দা হয়ে গেছে, তুমি তোরা সান্ত্বনা দিও। আল্লাহর রাসূল যখন ঘরের ভিতরে গেলা, আয়েশা সান্ত্বনার মাত শুরু করলা। আল্লাহর নবী যে মাতগুলা শুনতে আপনারা শুনতে লাগেন না, খালি চিন্তা করতে থাকেন, খালি চিন্তা করতে থাকেন। আয়েশার মনের মধ্যে আইল নবী যে শান্তি পাইতরা না, আমি হয়তো এই জায়গা থেকে যদি যাই গিয়া তাহলে নবীজি বিছনাত হয়তো ফিটটা লাগাইতে পারো। আয়েশা তোরা শোনা শুনিয়া গেলাম, আল্লাহর নবীজি এই জায়গা থেকে উঠিয়া বাইরে আপনারা বাইরে হইয়া গেলাম। আয়েশা ঘুরিয়া ইয়া দেখেন ঘরের ভিতরে নবীজি নাই। ঘরের ভিতরে যখন নবীজি পাইলা না, মনে হইল মনে হয় নবীজি মসজিদে নববীর ভিতরে, ইনো গিয়াও নবীজিরে দেখাইলা না। ওই সময় নবীজি আল্লাহর ডাক দেখেন, ও আল্লাহ আগর আগর নবী অকলরে আসবে আসমানের মধ্যে তুলি লাইলাই, আমরার নবীরে নিয়ে আপনি আসমানের মধ্যে তুলি লাইলাই রে দয়াল। ও আল্লাহ যদি আমরার নবীরে আসমানের মধ্যে তুলো, আমি আয়েশা শান্তি পাইতাম না, সাহাবায়ে কেরাম বলে শান্তি পাইতা না। ইয়া ও মাওলা, ওই সময় আমার আল্লাহ আপনার তার ভিতরে ইলহাম ডালিয়া দিল, ফিকির ডালিয়া দিল। হযরতে আয়েশারে ফিকির ডালিয়া দিল, বলে আয়েশা রে তুমি আরো তোরা আগে বাড়ো, আগে গেলে নবীজিরে পাইবা। আয়েশা ওই জায়গা থেকে তোরা আগে বাড়িলা, আগে বাড়িয়া গিয়া দেখলা জান্নাতে বকির মধ্যে নবীজি আপনার যে 40 জন সাহাবারে মাটি দিছিলা, ওই 40 জন সাহাবার মাঝখানে উবাইয়া আল্লাহর কাছে কইন্ড, আল্লাহ আমি গাইড বান্দি বান্দি আমার সাহাবায়ে কেরাম হল তৈছি, আল্লাহ এটার লগে তুমি কোন মুআমিলা খান করলা, আমি একবার তা দেখাও, আমারে তুমি একবার তা জানাও রে দয়াল।
আমার আল্লাহ কইলা জিব্রাইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও, আমার হাবিবের গিয়া কইও তানাত যে সুন্নতি লাঠি আছে ওই সুন্নতি লাঠিটা একটা কবরের মধ্যে রাখতা, আর কবরের উপরে তৈয়া হইতা কুম্বি জিনিল্লাহ। আল্লাহর নবী জিয়া সেই লাঠিটা রাখিয়া কুম্বি জিনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি বাইর হয়ে যাও। সেই কবর তাকিয়া একজন সাহাবা বাইর হইলা খুব সুন্দর সুরত নিয়া 14 রাত করে চন্দ্রের আলোর লাগান আলোকিত বনিয়া চন্দ্রের চেহারা লইয়া আপনার যখন বাইর হইলা সোনার নবী যে ডাক দিয়া কইলা রে সাহাবা তোমার দানো লাগি আমার আল্লাহ কোন মুআমিলা করলা, বলে ইয়া রাসূলুল্লাহ আমরা রে আপনি গাইড বান্দিয়া যখন কবরস্থানের মধ্যে তৈছই আল্লাহ তার কুদরতি আতরের মধ্যে লইয়া আমরা রে জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ও সাহাবায়ে কেরাম হল ওই যে টুকরা টুকরা হইয়া দুনিয়ার জমিন থেকে আইলা এই মোকাবিলার মধ্যে তুমি জানি কি তা চাও? আমরা সারায় উঠিয়া জবাব দিছি রে আল্লাহ আমরা টুকরা টুকরা হইয়া দুনিয়ার জমিন থেকে আইছি যে দিনের লাগিয়া, ওই দিন খান তুমি দুনিয়ার জমিন বাস্তবায়ন করিয়া দেও, ওই দিন খান যেন কেউ মিটাইতে না পারে। সুবহানাল্লাহ। আমার ভাই আইন আমার বুজুর্গ হল আমরা আল্লাহ ওয়াদা করেছেন বলে মুসার দিন মানুষ মিটাইব, ঈসার দিন মানুষ মিটাইব, কিন্তু মুহাম্মদের দিন কেউ মিটাইতো পারতো না। সুবহানাল্লাহ। ও মুসলমান ওই দিন বাঁচাইবার লাগিয়া ওই দিনকে প্রতিষ্ঠা করার লাগিয়া সাহাবায়ে কেরাম হল দুনিয়ার জমিনের টুকরা টুকরা হইছেন রে ভাই। এরপরে সেই দিন আপনার দুনিয়ার জমিন বাস্তবায়ন হইবার লাগিয়া আমার আল্লাহর কাছে আপনারা জানাইলা ওই সাহাবায়ে কেরাম হলর লগে আপনারা দিন বাঁচিত আপনার ইচ্ছা আছে নি রে ভাই? ইচ্ছা আছে নি আমরা? তাহলে সাহাবায়ে কেরাম হল টুকরা টুকরা হইছেন এই দিনের লাগিয়া আমরা মাথার গাম ফাঁট তোলার মধ্যে দিয়ে টাকা রুজি করি, ওই টাকা তাকিয়া 10 জন মানুষ ও জায়গার থাকিবার বলে আমি 1000 দিমু। আল্লাহর দিন খান জিন্দা হইতো, মদরসা খান আপনার চালু হইতো, মদরসার মধ্যে আপনার পড়াশোনা রোতায় করতার দিন ওখানে আপনার বাস্তবায়ন হইতো। 1 নম্বরে খেয়ে আসি বলে হুজুর আমি 1000 টাকা দিমু। মাত্র 10 জন মানুষ খাড়াও বলে হুজুর আমি 1000 ইনশাআল্লাহ দিমু, খেয়ে দিতাম দেখি 1 নম্বরে 1000 টাকা সাহস করে খাড়া হয়ে যায়। বলে সাহাবায়ে কেরাম হল টুকরা টুকরা হইছেন, আমরা টুকরা টুকরার মোকাবিলার মধ্যে 1000 টাকা দিয়া দিনখানা বাস্তবায়ন করার লাগিয়া আমরা আগ বাড়িলাম। ও খেয়ে দিতে সর্বপ্রথম 1000 টাকা দেখে পৌঁছাই বলে হুজুর আমি 1000 টাকা দিলাম, সাহস করে খাড়া হয়ে যায়। একজন ভাই নাইনি বলে আমি হুজুর 1000 টাকা দিব, আমার জনাবর নাম কি যা? ও জাকেটালা ভাই আত্মুল আমার চাই চিনচনি নাম জানি না, নাম হকুয়া মুজিবুর রহমান ভাই। নারায়ে তাকবীর, ইয়া আল্লাহ নারায়ে তাকবীর। আমার মুজিবুর রহমান ভাই 1000 টাকা, আল্লাহ মুজিবুর রহমান ভাই 1000 টাকা কবুল ফরমাও। ওই সাহাবা হলোর লগে তোমার বন্দার জায়গা জান্নাত করো আল্লাহ, তোমার বন্দারে নবীজি না দেখাইয়া মওত করিনা সবে কও আমিন। 2 নম্বরে কোন ভাই আছে 1000 টাকা দিতাম রে ভাই।